উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে জলপাইগুড়ি পুরসভার ১ এবং ২৪ নম্বর ওয়ার্ডের সংযোগকারী করলা সেতুর পাশের ডাম্পিং গ্রাউন্ড বা আবর্জনা স্তূপ নিয়ে বিতর্কিত পোস্ট শুভেন্দু অধিকারীর। পোস্টে শুভেন্দু অধিকারীর দাবি, এমনিতে ওই আবর্জনার স্তূপের গন্ধে টেকা দেয় অবস্থায় এলাকাবাসী। তবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী আসছেন বলে হঠাৎ সেই আবর্জনার স্তূপ খানিকটা পরিষ্কার করে তা নীল সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। পোস্টে শুভেন্দু লেখেন, জলপাইগুড়ি পুরসভার ১ এবং ২৪ নম্বর ওয়ার্ডের সংযোগকারী করলা সেতুর পাশের আবর্জনা স্তূপের গন্ধে টেকা দেয়। কাছেই বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন, যেখানে ক্রিকেট কোচিং ক্যাম্পে খেলতে আসা খুদে খেলোয়াড়, আবাসিক খেলোয়াড়, তাদের অভিভাবক, ওই পথে নিত্য যাতায়াতকারী পথচারীদের প্রত্যেকের ওই আবর্জনার স্তূপের গন্ধে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়। এতদিন এ নিয়ে পুরসভার কোনো হেলদোল না থাকলেও হঠাৎ করেই দেখা গেল সেই আবর্জনার ময়লা কিছুটা পরিষ্কার করে নীল সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে আসছেন। তার আরও সংযোজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উত্তরবঙ্গ বরাবর বঞ্চিত। স্বাস্থ্য থেকে নাগরিক পরিষেবা সবকিছুরই বেহাল দশা। তবু ভালো রাজ্যের রানী সাহেবার আগমন উপলক্ষে আবর্জনার দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ খানিকটা হলেও পরিষ্কার করেছে প্রশাসন। নীল সাদা কাপড়ে ঢেকেও দেওয়া হয়েছে, কিন্তু দুর্গন্ধ চাপা দেওয়া যায়নি। নীল সাদা কাপড়ে কি আর অনুন্নয়ন ঢাকা যায়? এই প্রশ্নেই পোস্ট শেষ করেন শুভেন্দু। স্বাভাবিকভাবেই জলপাইগুড়ির রাজনীতিতে এ নিয়ে চড়েছে উত্তেজনার পারদ। শুভেন্দুর অভিযোগ নস্যাৎ করে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল এবং ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কু বিশ্বাসের দাবি, ওই অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড নিয়মিত সাফাই করা হয়। তাই বিরোধী দলনেতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে ওই জায়গাটা নিয়মিত আমরা পরিষ্কার করি। ছবি দেখিয়ে যদি এইভাবে কেউ বলেন যে ওই জায়গাটাতে কখনোই পরিষ্কার হয় না, এখন নীল সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা আছে, এটার একদম অপব্যাখ্যা হচ্ছে। প্রথমত উনি মিথ্যা পোস্ট করেছেন। কারণ হচ্ছে এটা একটা অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড। পৌরসভা সচেষ্ট, প্রতিদিন সেখানে থাকে এবং সেই জায়গা থেকে আমাদের জিনিসপত্র জেসিবির মাধ্যমে, বড় গাড়ির মাধ্যমে সেটা আমাদের যে বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ডে সেটা চলে যায়। তবে জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব তৃণমূলের দাবি মানতে নারাজ। মুখ্যমন্ত্রী আসছেন বলেই দুর্গন্ধ ঢাকার চেষ্টা, দাবি বিজেপি নেতার। বিভিন্ন স্থানে এভাবে দিনের পর দিন ময়লা ফেলে দুর্গন্ধে মানুষকে অতিষ্ঠ করে দেয় এই পৌরসভা। সেদিকে কোনোদিনও নজর থাকে না সাধারণ মানুষের সমস্যা। কিন্তু দিদি এলেই সেই জায়গাটা একটু ল্যাপাপোতা করে দিয়ে পরিষ্কার করে সেখানে একটু নীল সাদা কাপড় লাগিয়ে নিজের পাস মার্ক নেওয়ার চেষ্টা করে। ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলরও এ বিষয়ে ক্ষোভ উগরে দেন। তার দাবি, তিনি প্রশাসনের সঙ্গে এ নিয়ে আগে কথা বললেও কোনো সুরাহা হয়নি। যে জায়গাটায় ডাম্পিং গ্রাউন্ডটা তৈরি হয়েছে তার ৫০ মিটারের মধ্যে আমাদের বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন, ৫০ মিটারের মধ্যে একটা বিদ্যালয় রয়েছে এবং ২৫ মিটারের মধ্যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, যে জগন্নাথ দেবের মন্দির নিয়ে মমতা ব্যানার্জি খুবই উৎসাহী। সেই জায়গায় এইভাবে ডাম্পিং গ্রাউন্ড দীর্ঘদিন থেকে চলছে, এটা চলতে পারে না। আমি ব্যক্তিগতভাবে এই ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়ে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং বলেছিলাম এখানে ডাম্পিং গ্রাউন্ড থাকতে পারে না, আপনারা দ্রুত এখান থেকে সরিয়ে নেন। সত্যি কি রাজ্যের প্রশাসনিক প্রধান আসছেন বলে নীল সাদা কাপড় দিয়ে দুর্গন্ধ ঢাকার চেষ্টা, অনুন্নয়ন ঢাকার চেষ্টা, নাকি এ শুধুই উত্তেজনা বাড়াতে অভিযোগ আনার রাজনৈতিক কৌশল? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।